আসসালামু আলাইকুম। মুসলিমা 786 মাই সিম্পলি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই। তো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে নতুন বছরের নতুন সালের শুভেচ্ছা জানালাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি, তোমাদের দোয়াতে ভালো আছি। আজকের আমি একটা নতুন আবারও রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল কীভাবে আমরা বাড়িতে সিম্পলভাবে সাধারণভাবে লুচি দিয়ে, রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য সাধারণভাবে তোমাদেরকে ছোলার ডাল বানিয়ে দেখাবো। তো চলো, ছোলার ডাল বানানোর জন্য আমি প্রথমে এখানে 200 ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পর আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ছেঁকে নিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেবো আগে প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। এবারে চলো সেদ্ধ করে নেওয়া যাক। আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তো এবারে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে একটু আগে পেঁয়াজটা ভেজে নেবো ফোড়নটার জন্য। দেখো, আঁচটাকে আমি গ্যাসের ওভেনের আঁচটা আমি একদম স্লো করে হালকা করে ভেজে নিচ্ছি আগে। দেখো পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। তোমরা এখানে ছোলার ডালটা করার সময় তোমরা যখন ফোড়ন দেবে, তোমরা তেলের বদলে তোমরা ঘিও দিতে পারো। তো আমি এখানে সর্ষের তেল দিয়েই করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলাটা হচ্ছে জিরা, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা পানি দিয়ে একটু গুলে নেব। তো দেখো, আমি সমস্ত উপকরণ দিয়ে এবারে হালকা করে মশলা করে নেবো আগে। মশলাটার জন্য সামান্য আমি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। তারপরে সেদ্ধ করা, তোমাদেরকে বললাম আগে সেদ্ধ করে নিতে হবে ডালটা। সেদ্ধ করা ছোলার ডালটা আমি দিয়ে এবারে ভালোভাবে ডালটা কষে নেবো। সেদ্ধ করা ডালটা যখন সেদ্ধ করার জন্য একটু পানি রেখে দিয়েছিলাম, সেই পানিটাও আমি দিয়ে দিয়েছি। আর সাদা পানিও আমি এতে একটু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে, তো চলো এটা ফুটুক। আর দুটো এলাচকে আমি দিয়ে দিয়েছি। দেখো আমি সামান্য চিনি দিচ্ছি আমি। তোমরা এখানে চিনিটা নাও দিতে পারো। তো চলো, ডালটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি সানরাইজের গরম মশলা অল্প সামান্য দিয়ে দিলাম ডালের মধ্যে। তো দেখো ডালটা এমন হয়ে গেছে, এরকম গাঢ় মতন হয়ে গেছে। খুবই খেতে ভালো লাগে, খুব টেস্ট হয় এরকমভাবে ডালে রান্না করলে। তো দেখো আমি লাভিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এই ছোলার ডালটা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। সবাই নতুন বছরে, নতুন সালে সুস্থ থাকবে, ভালো থাকবে আল্লাহর রহমতে। তো দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চামচে তুলে ডালটা কেমন হয়েছে দেখতে, খেতেও